আমরা আজকে আপনাদের মাঝে এসেছি শহীদ প্রেসিডেন্ট তারেক রহমানের সুযোগ্য সন্তান। কি করলেন আপনি? শহীদ প্রেসিডেন্ট তারেক রহমানের সুযোগ্য সন্তান, এটা আপনি কি কোন? বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের 31 দফা কর্মসূচি নিয়ে এসেছি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। ব্যারিস্টার শাহরিয়ার কবির আর এবার বাংলাদেশের পুরো ইতিহাস বদলে দিতে মাঠে নেমেছেন তিনি। স্বাধীনতা নিয়ে সব তর্ক বিতর্কের ডকুমেন্ট জোগাড় করেছেন। বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতার সব প্রমাণাদি নিয়ে কাগজপত্র জমা দিয়েছেন আদালতে। বলেছেন বাংলাদেশ কখনো স্বাধীনতা অর্জন করেনি, আর পাকিস্তান বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণও করেনি। শেখ মুজিব তার 7 মার্চের ভাষণেও নাকি জয় পাকিস্তান বলেছিলেন, এমনটা দাবি ব্যারিস্টার শাহরিয়ার কবিরের। বেশ কিছুদিন ধরেই জামায়াতপন্থী হিসেবে টকশো কাঁপাচ্ছেন তিনি একে একে ধরাশায়ী করছেন প্রতিপক্ষকে, দিচ্ছেন একাধিক যুক্তি ও সাথে থাকছে দালিলিক প্রমাণ। আপনি যদি জুলাই অভ্যুত্থানকে মব বলেন আইনের কঠিন বিষয়বস্তু থেকে শুরু করে সামাজিক, ধর্মীয় ও ঐতিহাসিক সব বিষয় রয়েছে তার ভালো দখল। তাই প্রতিপক্ষকে ঘায়েল করতে খুব একটা বেগ পেতে হয় না ব্যারিস্টার শাহরিয়ার কবিরের। বিএনপির শাহেদ আলম থেকে শুরু করে একাধিক অ্যাক্টিভিস্টকে নাস্তানুবাদ করেছেন লাইভ টকশোতে। শাহরিয়ার কবির লন্ডন থেকে আসা একজন বিচক্ষণ আইনজীবী। তিনি ব্যারিস্টারি করেছেন লন্ডন থেকে। একসময় বাম ঘরানার রাজনীতিতে আকৃষ্ট থাকলেও এখন শাহরিয়ার কবির জামায়াতে ইসলামীর অন্যতম হাতিয়ার। টকশোতে তার সাথে পেরে না ওঠার অন্যতম কারণ তার প্রবল যুক্তিতর্ক। যারা শাহরিয়ার কবিরের টকশো দেখেন তারা খেয়াল করবেন তিনি সবসময় সংবিধান ও সাথে একগাদা বইপত্র নিয়ে আলোচনায় আসেন। সম্প্রতি এক টকশোতে জামায়াতের বিরুদ্ধে একটি ভুল তথ্য দেন বিএনপির অ্যাক্টিভিস্ট ডাক্তার জাহেদুর রহমান। অন্য কেউ ধরতে না পারলেও সেটা ধরে ফেলেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। তিনি সরাসরি বলেন, মিথ্যা কথা বলছেন কেন? আমার কাছে সব দলিল ও প্রমাণ আছে। যমুনা টেলিভিশনের এক টকশোতে বঙ্গবন্ধুকে সরাসরি বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেছেন তিনি। বলেছেন শেখ মুজিবের জন্যই বাংলাদেশের আজ এই অবস্থা, তার জন্য দুর্ভিক্ষে মারা গিয়েছিল লাখ লাখ মানুষ। তা নিয়ে টকশোতে উপস্থাপিকা নিকোলের সাথে তর্ক বেঁধে যায় শাহরিয়ার কবিরের। কিন্তু শাহরিয়ার কবির তবুও ক্ষান্ত হননি। পেশাগত জীবনেও শাহরিয়ার কবির একজন চৌকস আইনজীবী হিসেবে পরিচিত। শাহরিয়ার এই লোকটা ওই একটা চ্যানেলে আমার সাথে বসার কথা ছিল, সে আমার নাম শুনে আর আসে না। সাল নাই কুত্তার বাগানা টক শোতে যাই তার শাহরিয়ার কবিরের সামনে যাইবার তুমি, হ্যাঁ তোর বাপের আয় শাহরিয়ার কবিরের সামনে নাকানে সুপানি খায় 14 বার করিয়া, প্রতি মিনিটে মিনিটে এক গ্লাস করে পানি খাওয়া লাগে। আর এনা তুই যাইবে দালাল হয়ে যাবে তুই শাহরিয়ার কবিরের সাথে টক শোতে। আমি জানি না তুই সত্য কইতাছস না মিথ্যা কইতাছস। যদি সত্য কইয়া তাহস তাহলে শাহরিয়ার যে আইছে না এর জন্য হেরে ধন্যবাদ। কারণ হ্যাঁ নিজেও জানে তুই যে দলাল, তোর কাম হয়েছে দলালি করা, তোর কাম হয়েছে মানুষের টিয়া খাইবি কায়া খায়া তুই ঘেউ ঘেউ করবে জামাতের বিপক্ষে। তোর এইতে মানায়, তোর ঘেউ ঘেউ করবি, তুই জামাত বিরোধী কথা কইবি, এই নেই তোরে মানায়। তোর এই টক শোতে মানায় না ভালো লোকের পাশে। তোর লগে যারা টক শোতে যায় দেখোস কিরকম লোকটি যায়, এই তোর মতো হেই মার্কাইলু হয়ে যায়। গজব বেজতি হ্যায়। যে জাতি পূর্বপুরুষের ইতিহাস মনে রাখতে পারে না, যে জাতি পূর্বপুরুষের ইতিহাস মনে করতে চায় না, সেই জাতি কোনোদিন উন্নতি করতে পারবে না। হ্যাঁ, একদম আপনি সঠিক কথা বলেছেন এবং সুন্দর কথা বলেছেন। এতদিন মানুষ অতীত তারা মনে রাখতে পারে নাই, কিন্তু এখনকার সচেতন নাগরিক যারা, তারা অতীতকে টেনে নিয়ে আপনার মুখের সামনে উপস্থাপন করে দিয়েছে। আপনি একটু এই পত্রিকাটা দেখুন। বাইরে পীরে কামেল আউলিয়াদের সর্দার বুজুর্গবান ব্যক্তি মুনাফিকে কি কয় শুনা যান। ওরে ভোট না দিলে বলে ওর লগে বেমানি হবো, আল্লাহর লগে বলে যদি ফাঁকি দেন এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ এই গজব আপনাদের উপরে পড়বে। এটা একটা ধানের শীষে যে একটা পবিত্র আমানত। আরে সর্বনাশ। জিয়া রহমান সাহেব হলো উনি একজন বিএসসি মানুষ, কেরা কই বিএসসি মানুষ। উনি মারা যাওয়ার পরে উনার বাসার মেদেন মানে শিং মাছ পাওয়া গেছে, আর এই যে রংপুরে আলু পাওয়া গেছে। আওয়ামী লীগ আর বিএনপির কোনো গুণ থাকবে না থাক, কিন্তু পাম দিয়ে ফুলে তোলার গুণটা তাদের আছে। সঠিক বলেছেন। পুলিশ কমিশনার বলছে যে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক। ডিএমপি কমিশনার এই কথা একবারও বলে নাই যে জামাত শিবিরের লোক। এই কথা আপনি বলতেছেন। একটা মিথ্যা নিউজকে পুঁজি করে আপনি এই ধরনের ভাষণ দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আইসা। বাংলাদেশের সংকটে হাদিকে এদেশে মানুষ পায়নি, তখন কিন্তু মির্জা আব্বাস তোর মতো ফেরাউন তোর মা বাবা কিভাবে জন্ম দিল, তোর মা বাবা তোর মতো নমরুদ বাংলার পবিত্র ভূমিতে কিভাবে জন্ম দিতে পারলো,
তোর মতো রেন্ডি হাসিনার দালালকে বাংলাদেশের মধ্যে তোর মা বাবা কিভাবে জন্ম দিল, আর তুই কিভাবে 24-এর পরে এই স্বাধীন বাংলাদেশের আলো বাতাস নিতেছস, এটা আমাদের ভাবতে কষ্ট হয়। ওসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না, কারণ মঞ্চের নাম শোনেন নাই। গুলির বিদ্ধ হয়েছেন হাদি সাহেব, না ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত। ফকির মিসকিন বস্তির ছেলেরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। এটা কোনো কথা? আওয়ামী লীগের সফট কোড সাপোর্টার আনিস আলমগীর, সাংবাদিক আনিস আলমগীর, সাংবাদিক মাসুদ কামাল, আব্দুল নূর তুষার, সাংবাদিক পান্না, তারপরে মিডিয়া ব্যক্তিত্ব শাওন, তারপরে তারেক রহমান, আম জনতা পার্টির, এরকম অনেক ব্যক্তিরা আছে যারা রেগুলার বেসিসে টকশোগুলাতে এই আমাদের মিডিয়া, আমাদের সাংবাদিক ভাইরা সুযোগ করে দিচ্ছে, যারা রেগুলার বেসিসে ইনক্লুসিভ রাজনীতি, ইনক্লুসিভ মানে নির্বাচনের কথা বলে তাদেরকে প্রতিনিয়ত সুযোগ করে দিচ্ছে। তারা নানাভাবে নানা কায়দায় বয়ান উৎপাদন করছে যে আমরা আসলে আওয়ামী লীগকে ছাড়া চলতে পারবো না, আওয়ামী লীগের এত % ভোটার আছে, এটা আছে ওইটা আছে। আরে ভাই, লাস্ট ইলেকশনে আওয়ামী লীগ জোর করে তুলে নাও তো 5% ভোটার কাউন্ট দেখাতে পারে নাই, তো আপনারা এত আওয়ামী লীগের ভোটার কই পান? প্রথম আলো একটা প্রথম সারির মানে সংবাদপত্র, সেখানে নানা কায়দায় আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হচ্ছে। এই আনিস আলমগীর গতকালকেও সে সেলিব্রেট করতেছে, সে নেহেরি খেতে যাচ্ছে, সে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে সে প্রোফাইলে তার হচ্ছে যে দুঃখ দুর্দশা দেখাচ্ছে যে আহারে হাদি খুব ভালো ছিল। আপনার এই আব্দুল নূর তুষার, উনি হচ্ছে যে বিভিন্ন কথায় এই গালি দেওয়া যাবে না, এই হাঁটুর বয়সী, এরকম বিভিন্ন ভাবে তরুণদেরকে ছোট করছে, জুলাইকে ছোট করছে। এই মাসুদ কামাল বিভিন্ন ভাবে বিভিন্ন ডাটা দেখায়, বিভিন্ন জরিপ দেখায়, বলতেছে যে আওয়ামী লীগকে আনতে হবে, আওয়ামী লীগ না হলে ইলেকশন হবে না রে ভাই, এইটা হবে না রে ভাই, ওইটা হবে না রে ভাই। এই পান্না সারাদিন 32-এর মায়া কান্না দেখায়, এই পান্না সারাদিন আওয়ামী লীগকে নিয়ে মায়া কান্না দেখায় এবং আওয়ামী লীগকে নানাভাবে প্রাসঙ্গিক করছে। এই শাওনের মতো যারা মিডিয়া কর্মী আছে, এরা মিডিয়াতে থেকে সারাদিন জুলাইকে ছোট করছে, জুলাইকে আকাঙ্ক্ষাকে ছোট করছে, এবং এদের বিরুদ্ধে আমাদের সরকার নিশ্চুপ, কোন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদের প্রত্যেকটা মিডিয়া এখানে চুপ, প্রত্যেকদিন টকশো গুলাতে নানাভাবে এই মানুষগুলা উপস্থিত হচ্ছে। এছাড়াও সাংবাদিক, শিক্ষক মহলে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে এই জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা আওয়ামী লীগের দালালরা ছিল, তারা কিভাবে দলদাস হয়ে এই জুলাই গণঅভ্যুত্থানে এই মৃত্যুগুলা ঘটানোর পেছনে দায়ী ছিল, তারা আবার নতুন করে ক্লাসে ফিরছে, তারা নানা জায়গায় মিটিং মিছিল করছে। এছাড়া যতগুলা সেক্টর আছে প্রত্যেকটা জায়গায় এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের ফ্যাসিস্ট, এই জাতীয় পার্টি 14 দলের লোকজন নানাভাবে নানা জোটের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আজ থেকে আমি ঘোষণা করলাম, আপনারা যদি আমাদের সাথে লড়াইটা করতে চান, এদের বিরুদ্ধে যুদ্ধ করেন, এরপরে ইলেকশন, এরপরে বাকি কাজকর্ম।